আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সংবাদ শিরোনাম। সংসদের নিম্নকক্ষে প্রচলিত নিয়ম আর উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনে বিশেষজ্ঞদের সুপারিশ, সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত প্রয়োজন। গণ অভ্যুত্থানে খুনিদের বিচার এবং সংস্কারের পর নির্বাচন দাবি জামায়াতের, প্রশাসনিক কু করতে দেয়া হবে না হুঁশিয়ারি। এবং কুমিল্লায় ধর্ষণ, নির্যাতন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর মূল হোতা গ্রেফতার, ভুক্তভোগী নারীকে আগে থেকে উত্ত্যক্ত করার তথ্য। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. প্রিয় দর্শক, এতক্ষণ ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম শুনলেন। চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আনুপাতিক পদ্ধতির নির্বাচন বাংলাদেশে পরিচিত নয় এবং এই সংক্রান্ত কোনো আইনও নেই। তাই আপাতত সংসদের নিম্নকক্ষে বর্তমান প্রচলিত নিয়মেই নির্বাচন করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। তবে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বলে মনে করেন তারা। বলেছেন এ বিষয়ে সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত প্রয়োজন। আরও জানাচ্ছেন নাজিব বেগ। রাজনৈতিক দলগুলো দুকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠনের পক্ষে একমত হয়েছে। তবে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো সংসদের দুকক্ষের জন্যই আনুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাব করেছে। এই দাবিতে গত সপ্তাহে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। তবে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি এবং তার মিত্ররা। নিম্নকক্ষে বিদ্যমান সরাসরি ভোটের ব্যবস্থা বহাল রাখা এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতির প্রস্তাব করা হয়েছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। বিশ্লেষকরা বলছেন, নিম্নকক্ষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হলে মানুষকে বিষয়টি আগে বোঝাতে হবে। ম্যাক্সিমাম মানুষের কাছে যে পিয়ার পদ্ধতিটা কেমন, এতে বা কতটা বেনিফিট আছে বা এটাতে কি ভালো দিক আছে, আসলে মানুষের এই পরিচিতিটা মানুষের কাছে আগে পরিচিত হওয়া দরকার। সিস্টেমটা সম্বন্ধে মানুষ যদি আস্থার জায়গাটা পায় তখনই সেই সিস্টেমটা নিয়ে আগানো উচিত। পিয়ার পদ্ধতি চালু করার আগে তাহলে আমাদের কী করতে হবে? নিশ্চয় আইন তৈরি করতে হবে। আমাদের সে আইন নাই। আইনটা তো হুটপাট করে তৈরি হয় না। অন্য সব বিষয়ের মতো নির্বাচন পদ্ধতি নিয়েও আলোচনা করে দলগুলোকে ঐক্যমত্যে আসতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। পরীক্ষামূলকভাবে যদি আমরা উচ্চকক্ষে এই ব্যবস্থাপনার দিকে আমরা যেতে পারি, আর নিম্নকক্ষের যেটি আছে আমাদের দেশের যে ট্র্যাডিশন এবং গণতন্ত্রে বহুল চর্চিত যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই আমরা সংখ্যাধিক্যের বা সংখ্যাগরিষ্ঠের যে পদ্ধতি, সেটাই আমরা যদি অনুসরণ করি তাহলে এটি আপাতত একটা সমাধান হতে পারে। এগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান হতে পারে এবং সরকারেরও এই ব্যাপারে সময়োচিত একটা হস্তক্ষেপ লাগবে এই বিষয়গুলোকে নিষ্পত্তি করার ক্ষেত্রে। তবে ভবিষ্যতের জন্য আনুপাতিক পদ্ধতি নিয়ে কাজ করা যেতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। অতীতে আমাদের দেশের মানুষ কোনো সময় এ সম্পর্কে জানাই নাই। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। আবারও ভুয়া নির্বাচনে আলামত দেখা যাচ্ছে উল্লেখ করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যে কোনো মূল্যে পাতানো নির্বাচনের ষড়যন্ত্র রুখে দেয়া হবে। বিকেলে রংপুর জেলায় স্কুল মাঠে জনসভায় গণ অভ্যুত্থানের খুনিদের বিচার ও সংস্কারের পর ভোটের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচনে প্রশাসনিক কু করতে দেয়া হবে না। জামাত নেতারা ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। প্রিয় দর্শক, রংপুর থেকে রাসেল জামাতদারের ক্যামেরা আরও জানাচ্ছেন সহকর্মী তাফিউল ইসলাম। দেড় যুগ পর রংপুরে জামাতে ইসলামের জনসভায় ঢল নামে জনতা। রংপুর জেলা স্কুল মাঠে পরিণত হয় জনসমুদ্রে। জেলা স্কুল মাঠের পাশাপাশি আশেপাশের কয়েক কিলোমিটার সড়কে অবস্থান নেয় জামাতের নেতাকর্মীরা। সমাবেশের শুরুতে উত্তরে 33 আসনে জামাতের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জামাত নেতারা বলেন, ইসলামী শক্তির ঐক্যের মাধ্যমে দেশে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা পাবে। জামাত শিবির নিষিদ্ধ করেছে, আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের দাড়িপাল্লাটাও তারা বাতিল করে দিয়েছিল। মহান আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন। আমরা আজহার ভাইকে পেয়েছি, নিবন্ধন পেয়েছি, প্রতীক পেয়েছি।
আর যে শহীদদের আমরা হারিয়েছি, আমাদের দুঃখ নেই, আল্লাহর কাছে আমরা তাদের হাদিয়া হিসেবে পেশ করেছি। সৎ লোকের শাসন, আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে। আসুন আমরা সেই আগামী দিনে আল্লাহর আইন সৎ লোকের শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই। সমাবেশে জামাতের আমির বলেন, হাসিনা স্বৈরাচার হটানোর মানুষ এদেশে আর কোনো ফেসিবাদ মেনে নেবে না। আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, দুর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। জনগণের বিস্ফোরণ যখন হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না। নির্বাচনের সময় কেউ যেন অপকর্ম করার সুযোগ না পায়, সেজন্য যুবকদের তৈরি থাকার আহ্বান জানান জামাতের আমির। জামাতের নেতারা বলছেন, গত 15 বছর তারা বৈষম্যের শিকার হয়েছে। আগামী নতুন বাংলাদেশে তারা যদি ক্ষমতায় যায়, সেক্ষেত্রে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল বলে কোনো বৈষম্য থাকবে না। সম অধিকার বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন জামাতের নেতারা। রংপুরের জেলা স্কুল মাঠ থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজন বিয়োজন করা গণতান্ত্রিক ধারাবাহিকতা। নয়াপল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে জনগণ কাদের পক্ষে। বিএনপি থেকে বহিষ্কৃতদের যারা পুনরায় দলের কর্মসূচিতে অংশ নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আমরা আমাদের মত এর আগে বারবার আমরা বলেছি যে প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে। রুহুল কবির রিজভী বিএনপি নেতা কথা বলছিলেন। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় নিপীড়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল হোতা শাহ পরানকে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাজধানীতে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত ফজর আলী এবং শাহ পরান ভুক্তভোগীকে আগে থেকেই উত্ত্যক্ত করত। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। কুমিল্লার মুরাদনগরে 26শে জুন রাতে যৌন নির্যাতনের শিকার হন এক নারী। সে সময় কয়েকজন তার ভিডিও ধারণ ও শারীরিকভাবে নির্যাতন করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। র্যাব জানিয়েছে, ফজর আলী ও শাহপরান নামে দুই ভাই দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করত। ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত ফজর আলী গ্রাম্য সালিশে তার ছোট ভাই শাহপরানকে মারধর করে। শাহপরান তার বড় ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। ঘটনার দিন শাহপরানের নির্দেশনায় অন্য আসামিরা ভুক্তভোগী ও ফজর আলীকে নির্যাতন ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ফজর আলী, যে কিনা ধর্ষক হিসাবে অ্যারেস্টেড, সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে 50,000 টাকা ধার দেয়। সো সেই ধারের টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে তাদের বাসায় যেত। ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা, এবং এইটা শাহপরান জানতো যে ওই দিন সে যাবে। সে প্রেক্ষিতে শাহপরান তার লোকজন সেট করে দেয় যে এরকম এই টাইমে যাবে, তোমরা যদি তাকে ধরতে চাও ধরতে পারো। ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। একটা গ্রুপ অফ পিপলকে সে বলে, এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে, যে একজনকে এখানে আরেকজন, আমরা বিশেষ স্বার্থে বলছি না, সে এখনও অ্যারেস্টেড হয় না, আমরা তার বিরুদ্ধে কাজ করছি, নামটা বলছি না, তাকে একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে। ওই ঘটনায় মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। শাহপরানকে গ্রেপ্তারের আগে মূল অভিযুক্ত ফজর আলী এবং ভিডিও ধারণ ও সরবরাহের অভিযোগে 4 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ।
বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এবারে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার খবর। পাবনা, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, কক্সবাজার এবং সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 19 জন। পাবনার আতাইকুলার থানার বনগ্রামে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সঙ্গে 3 জন নিহত এবং 10 জন আহত হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার নওদাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। কক্সবাজারের চকুরিয়া নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন 8 জন। সিরাজগঞ্জের কাজীপুরে 2টি মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। সাতক্ষীরায় দ্রুতগতির একটি পিকআপের চাকায় পিষ্ট হয়ে মাদুর ব্যবসায়ী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এবারে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দৃষ্টি দেব মার্কিন যুক্তরাষ্ট্রে। রাজনৈতিক যুদ্ধের পর মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে 4 বোর্ডের ব্যবধানে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশ হয়েছে। এটিকে ট্রাম্পের জন্য বড় জয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিলে কর এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমানো সহ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো এবং অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে। তবে আইএমএফ জানিয়েছে বিলটি যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কমানোর উদ্যোগের সম্পূর্ণ বিপরীত। অভিবাসী অধিকার কর্মীদের আশঙ্কা, এই বিলের অর্থেই আরও হাজার হাজার অভিবাসীকে আটক ও বিতাড়নের পরিকল্পনা বাস্তবায়ন করবে ট্রাম্প প্রশাসন। 4 জুলাই মার্কিন স্বাধীনতা দিবসে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে বিলটি সই হবে। এবারে কৃষি সংবাদ। নেত্রকোনায় লতিরাজ কচুর আবাদ বাড়ছে, ফলন এবং বাজার মূল্য ভালো হয় আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। প্রতি হেক্টরে খরচ বাদে কৃষকের লাভ থাকছে 15 থেকে 17 লাখ টাকা। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দেশের পরিবেশ প্রতিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলেছেন পরিবেশবাদীরা। এ লক্ষ্যে গাজীপুরের পুবাইলে শিশুদের হাতে গাছের চারা বিতরণ করেছেন ট্রিসাম ফাউন্ডেশন। এমন উদ্যোগে পরিবেশ সচেতন প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, এখন দেখবেন এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ওপেক প্লাসভুক্ত দেশগুলো থেকে সরবরাহ বৃদ্ধির খবর জ্বালানি তেলের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম বৃহস্পতিবার 58 সেন্ট বা 0.8% কমেছে। ব্যারেল প্রতি মূল্য নেমেছে $68.53। একই সময়ে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 57 সেন্ট বা 0.9% কমে ব্যারেল প্রতি মূল্য দাঁড়িয়েছে $66.88। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইয়ের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, ওমেন্স এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জয় দিয়ে সাফল্য উদযাপনে লাল সবুজ ব্রিগেডের প্রস্তুতি। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ফুটবল। উইমেন্স এশিয়া কাপ বাছাইয়ের সি গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিয়ানমারের ইঙ্গুনে
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা 6:30টায়। বাহরাইন ও স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে জয়ে মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচটি মেয়েদের জন্য শুধু নিয়ম রক্ষার। এবারের প্রতিপক্ষ গ্রুপে তলানির দল তুর্কমেনিস্তান। তারপরও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না বলে জানিয়েছেন ক্যাপ্টেন আফইদা খন্দকার। দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে, আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। শেষ ম্যাচ, সবাই আমাদের এই ম্যাচের জন্য দোয়া করবেন। সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন ওভাবেই সাপোর্ট করবেন, সামনে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে, আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। আফিদা খন্দকার নারী ফুটবল দলের ক্যাপ্টেন কথা বলছিলেন। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। সংসদের নিম্নকক্ষে প্রচলিত নিয়ম আর উচ্চকক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনে বিশেষজ্ঞদের সুপারিশ, সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত প্রয়োজন মন্তব্য। গণঅভ্যুত্থানে খুনিদের বিচার ও সংস্কারের পর নির্বাচন দাবি জামায়াতের, প্রশাসনিক কু করতে দেয়া হবে না হুঁশিয়ারি। এবং কুমিল্লায় ধর্ষণ, নির্যাতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর মূল হোতা গ্রেফতার, ভুক্তভোগী নারীকে আগে থেকেই উত্ত্যক্ত করার তথ্য। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।